উট সম্বন্ধে প্রশ্ন চলবে? চলবে। এগুলো কি বন্য উট? সম্ভবত না। এদের খাদ্য কি? প্রধানত কাঁটা ঝোপ। কাঁটা কি এরা বেঁকে খায়? না। উট কি কাঁটা বেছে খায়? এই ডায়লগ শুনলেই মনে পড়ে যায় ফেলুদা সিরিজের এক চিরচেনা চরিত্র, জটায়ু। আর জটায়ু মানে একটাই মুখ, সন্তোষ দত্ত। হাল্লা বা শুন্ডির রাজা অথবা হীরক রাজার দেশের সেই বৈজ্ঞানিক যার দায়িত্ব ছিল যন্তর মন্তর তৈরি করবার। কিংবা ওগবধূ সুন্দরী সিনেমায় উত্তম কুমারের সাথে অবলাকান্ত চরিত্রে। আরো কত সিনেমায় তার অভিনয় আমাদের মন্ত্রমুগ্ধ করে রেখেছে। কিন্তু জানেন কি, এই মানুষটি কেবল বাংলা সিনেমার অন্যতম সেরা কৌতুক অভিনেতা নন। জীবনে একটা বড় সময় তিনি ছিলেন দুঁদে উকিল। অর্থাৎ ফৌজদারি মামলার এক তুখোর আইনজীবী। আবার ছিলেন ব্যাংকের চাকুরে, একজন মাটির মানুষ, আর ফুটবল পাগল, মোহনবাগান সমর্থক। উঠি? হ্যাঁ ভাই, আমার প্রত্যেকটা স্বপ্ন যে এভাবে পড়ে যাবে এ আমি ভাবতেই পারিনি। টেলিপ্যাথির জোর, গেট রেডি। ইহার চেয়ে হতে মে যদি আরো বেগুইন। 1925 সালের 2রা ডিসেম্বর তার জন্ম। পড়াশোনা শেষ করে প্রথমে চাকরি নিয়েছিলেন ইম্পেরিয়াল ব্যাংকে, যেটি পরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয়। প্রায় 14 বছর তিনি ব্যাংকে চাকরি করেছেন। কিন্তু হঠাৎ বদলির নির্দেশ এলো, ওড়িশায় যেতে হবে। পরিবারের অনেকেই চেয়েছিলেন তিনি যেন চাকরিটা না ছাড়েন, কিন্তু ওই নিজের ভিতরের টান অন্যদিকে। তাই তিনি বিন্দু মাত্র দ্বিধা না করে ব্যাংকের চাকরি ছেড়ে দেন। বাড়ির অন্যদের অমত থাকলেও চাকরি ছাড়ার সিদ্ধান্তে তিনি তার পাশে পেয়েছিলেন তার সহধর্মিণীকে। চাকরির পাশাপাশি তখন তিনি আইন পড়াশোনাও করছিলেন। পরে সেটাকেই পেশা হিসাবে বেছে নেন, হয়ে ওঠেন এক সফল ক্রিমিনাল লয়ার, বাংলায় যাকে বলা হয় দুঁদে উকিল। মজার ব্যাপার হলো, যে মানুষটা আদালতে ইংরেজিতে সাবলীল ভাবে একের পর এক প্রশ্ন মানে ধরাশায়ী করে দিচ্ছেন প্রতিপক্ষকে, সেই তিনি সিনেমায় জটায়ু হয়ে ভুলভাল ইংরেজি বলে দর্শককে হাসাতেন। ভাবা যায় এই বৈপরীত্যই তাকে আলাদা করেছিল বাকি সবার কাছে। সিনেমার জগতে প্রবেশ পরিচালক শ্রী সত্যজিৎ রায়ের 1958 সালে মুক্তি পাওয়া পরশপাথরের মাধ্যমে। ছোট চরিত্র দিয়ে শুরু হলেও তার সহজাত অভিনয় নজর কাড়ে। এরপর একে একে তিনি অভিনয় করে গেছেন অনেক উল্লেখযোগ্য ছবিতে। 1961 সালে 3 কন্যার সমাপ্তি সিনেমায়, 1965 সালে মহাপুরুষ সিনেমায় প্রফেসর ননির চরিত্রে। এরপর তিনি 1968 সালে গুপি গাইন বাঘা বাইন, শুন্ডি রাজা ও হাল্লা রাজা, দুই বিপরীত চরিত্রে অসাধারণ অভিনয় করেন। পরস্পর বিরোধী এই দুই চরিত্রে সন্তোষ দত্তের অসাধারণ অভিনয় কেউ কোনোদিন ভুলতে পারবেন? ভালো রাজার সহজ সরল অভিব্যক্তি এবং খারাপ রাজার হিংস্র কুটিল অভিব্যক্তি নিখুঁত অভিনয়ে ফুটিয়ে তুলেছিলেন তিনি। এছাড়াও পরবর্তী সময়ে শ্রীমান পৃথ্বীরাজ, মর্জিনা আব্দুল্লাহ, পাকা দেখা, চারমূর্তি, ব্রজবুলি, বিভিন্ন সিনেমায় তার অভিনয় দর্শকের মনে ছাপ ফেলেছে। ও হাস্যরসের রাজা গোপাল ভাঁড় সিনেমায় গোপাল ভাঁড়ের চরিত্রে তিনি অভিনয় করেন। তার রসবোধ বা সেন্স অফ হিউমার মনে রাখবার মতো। জটায়ু চরিত্রে অমর হয়ে উঠলেন 1974 সালে মুক্তি পাওয়া সোনার কেল্লায় এবং জয় বাবা ফেলুনাথ সিনেমায়, এবং 1980 সালে মুক্তি পাওয়া হীরক রাজার দেশে সিনেমায় খামখেয়ালি বিজ্ঞানীর চরিত্রে তিনি অসাধারণ অভিনয় করেন। 1981 সালে মুক্তি পাওয়া ওগবধূ সুন্দরী সিনেমায় অবলাকান্তের চরিত্রে দুর্দান্ত কৌতুকাভিনয় আজও দর্শক মনে রেখেছে। এছাড়াও বহু বাণিজ্যিক সিনেমায় তিনি চরিত্রাভিনেতা হিসেবে দুর্দান্ত কাজ করেছেন। অত্যন্ত কঠিন অভিনয় যা তিনি অত্যন্ত সহজাতভাবে করতে পারতেন। কে জানে কেমন করে। দর্শকের কাছে জটায়ু মানেই সন্তোষ দত্ত। তার কৌতুকের টাইমিং, শরীরী ভঙ্গি, মুখের অভিব্যক্তি সব মিলিয়ে চরিত্রে একটা
আসল রস এনে দিতেন। ফেলুদার তোপসের সঙ্গে তার কমিক কেমিস্ট্রি দর্শকদের মন জয় করে নিয়েছে। সত্যজিৎ রায় নিজেও বিশ্বাস করতেন জটায়ুর মতন চরিত্র কেবল সন্তোষ দত্তই করতে পারেন। আর তাই 1988 সালে সন্তোষ দত্ত প্রয়াত হওয়ার পর তিনি আর কোনো ফেলুদা ছবি বানান। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নমস্কার। আপনাদের সঙ্গে আমি অতনু।